আমরা ঘুম থাকি আপনার উঠিয়ে আইছি, অনেক মহিলা আপনার ডরাইয়া মুখে আপনার বিছনাথ আপনার পেশাব করে। দর্শক, মুকাম বাজার সামনে অর্থাৎ কয়েকটি গ্রাম এই মুহূর্তে দৌড়ছেন। আপনারা দেখছেন যে মুকাম বাজার সামনে ধরা হয়েছে ডাকাত। সবাই আসলে আস্তে আস্তে অনেক মানুষ জড়িত হচ্ছেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই দক্ষিণ সুরমা, সেই দক্ষিণ সুরমা থেকে আমরা গত রাইতো আমরা আপনার এই রাইত 2:30-3টা পর্যন্ত আমরা দৌড়েছি। আজকে কি কোথাও ডাকাত ধরা হয়েছে কিনা আপনার? আজকে জাঙ্গালার থাকি আমরা যে সময় আপনার এই একটা জুয়া এলান আইছে এবং মনে আপনার শিখুনি আমরা এলাকা থাকি এমন অনেক মানুষ আসলাম, আমরা কমে গেছি। আমরা একটা আশঙ্কার মাঝে আছে, আমরা বেমারি মানুষ। এর বাদে আমরা এলাকা বিদ্রোহ করাছেন ডরাইয়া আপনার কেউ গুম নাই, আমরা দরজা লাগাইয়া আছি, তালা মারিয়া আছি। আমরা কোন পরিস্থিতির উপরে পুলিশে আর মিলে না। এখন তার মাঝে যদি নিরাপত্তা না থাকে আমরা কোন নিরাপত্তায় আমরা দেশবাসী আমরা বাঁচতাম? আমরা তো গরিব মানুষ, আমরা ফিটিয়া কুন্তা পাইতো নাই। অনেক মানুষ বাইরে আছেন আপনার, তারা টাকা পয়সা রুজি করছে, ঘর দরজা বানাইছে। এই যে মানুষ এখন এই পরিস্থিতির কিলা আপনার বিরাট করতো, আমরা কোনো জিও ভাইয়ার না। আমরা সরকারের কাছে আবেদন, আমরা একটা নিরাপত্তা আমরা দেশবাসীরে দেখা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো মানুষ বাঁচার মতন নাই। এখন দেখা যায় রমজানও কলিমা পড়তো নাই মানছে, ইলে আপনার মানুষ মারা যাইব। অনারে মানুষ মারা, অনেক বৃদ্ধ মানুষ আছে পারিন তো সি কুনা বাদে বেটিন তোরে। আমরা গত রাইতো অনেক মানুষের আমরা গিয়া পানি দিছি মাথাত। আরে বাবা চকু বা চাইয়া দেখো আপনি। দক্ষিণ সুরমা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি আতঙ্কে আজকে কয়েকটি গ্রামেই কিন্তু এরকম ভাবে সেই ডাকাত আতঙ্কে, এবং এখন নাকি একজন ধরাও হয়েছে। আপনারা দেখছেন কি পরিমাণে মানুষ, কি পরিমাণে মানুষ রাস্তায় এখন পর্যন্ত রয়েছে এবং দৌড়াদৌড়ি করছে। কি পরিমাণ মানুষ রাস্তায় দৌড়াদৌড়ি, এবং কয়েকটি গ্রাম কিন্তু আজকে মাইকিং করে ডাকাতের আতঙ্ক রয়েছেন। এবং একজন সামনের বাজারও ধরা পড়েছে। এই মুহূর্তে সমস্ত এলাকাবাসী তাদের লাঠি সুটা নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক সাথে থাকুন, বাংলা টাইম ইনটিউনে। সামনের বাজারেই নাকি ধরে ফেলছেন একজন ডাকাত। আমরা ইতিমধ্যে সামনের বাজারের দিকে যাচ্ছি, সবাই সাথে থাকুন। এবং এই মুহূর্তে এই যে কয়েকটি গ্রাম রয়েছে দক্ষিণ সুরমা, সেই কয়েকটি গ্রামই নাকি টায়ার ঢুকেছিল। আরেকটি বাড়িতে আমরা গিয়েছিলাম, তাদের তাদের বাড়ি থেকে কিন্তু দাওয়া খেয়ে বেরিয়ে আসছে ডাকাতরা। এবং ইভেন সামনের বাজারও নাকি এই মুহূর্তে আটকানো হয়েছে। সাইকেল সহ অত্র এলাকাবাসী যাচ্ছেন, এখানে মাইকিং করা হয়েছে। মসজিদও জারজারির তারা এই মুহূর্তে তারা সেই বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা প্রত্যেকটি রাস্তায় দেখছেন, প্রত্যেকটি জায়গায় যে কারো হাতে কাঠ, কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে গাছের ডাল, কারো হাতে অর্থাৎ দেশি নিজের সেফটির জন্য দেশি সরঞ্জাম যেটা রয়েছে, সবাই জারজারির বাসার আগে, বাড়ির আগে সবাই এই মুহূর্তে এমনভাবেই রয়েছেন এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে আমরা সেই রোড থেকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি আজকে, দক্ষিণ সুরমা এবং হেতিমগঞ্জ থেকে শুরু করে, কিন্তু কোথাও কোনো প্রশাসনিক কর্মকর্তা দেখা যায়নি। আমরা এই মুহূর্তে ধরা হয়েছে নাকি বাজারে, আপনারা দেখতেন প্রচুর মানুষ এখানে। আস্তে 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 গাড়ি আসছে, বাঙালি ভাই দেবো ভাই, এই গাড়ি বাইরা, এই গাড়ি বাইনি, গাড়ি বাইনি, এই ও বাইনি, ও মানে ও করে এই ও বাইনি। এই মুহূর্তে দেখছেন আতঙ্কে এবং মারছেন নাকি এটা ঢাকায় একজন কে ধরা হয়েছে। আমরা বাইক সহ ধরা হয়েছে, দেখানোর চেষ্টা করছি, সবাই দেখানোর চেষ্টা করছি। বাইক সহ
ধরা হয়েছে সবাই বাইক সহ আটকানো বাইক সহ ডাকাতকে আটকানো মিনাদুল মুকাম বাজার এই মুহূর্তে বাইক সহ আটকানো হয়েছে ডাকাতকে আমরা ডাকাতকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ডাকাত আতঙ্কে ইতিমধ্যে ঢাকা শহর 3 জন ডাকাতকে ধরা হয়েছে। 3 জন ডাকাত গ্যারেজের ভিতরে তাদেরকে এখানে তাদের যে মোটরসাইকেল নিয়ে আসছিল মোটরসাইকেল মরতে পারছেন। আসলে ডাকাতকে তার আপনারা জানেন আমরা বেশ কতক্ষণ থেকে আসলে ডাকাত ধরার জন্য পুরো গ্রামে কিন্তু ইতিমধ্যে দর্শক 3 জনকে ইতিমধ্যে 3 জনকে গাড়ি সহ বাইক সহ আটকানো হয়েছে ডাকাত স্থানীয় জনতা 4-5টি গ্রাম মিলে কিন্তু সেই ডাকাতটা অনেকক্ষণ ধরে আজকে ঢুকেছিল। আমরা সেই সিলেট থেকে আসছিলাম খবর পেয়ে সেই সারাটা রাত কাটে এখন গভীর রাতকে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বাইক ডাকাতের বাইক এবং ডাকাতকে একটি ঘরে রাখা হয়েছে এবং সেই বাইককে এলোপাতাড়িভাবে এলাকার জনগণ সাধারণ জনগণ 4-5টি গ্রামের জনগণ তারা কিন্তু ইতিমধ্যে সেই গাড়িটি ভেঙে ফেলছেন এবং ডাকাতকে সেই একটি দোকান করে রাখা হয়েছে। 3 জন ডাকাতকে আটক করা হয়েছে। আমরা দক্ষিণ সুরমা থেকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। বাংলা টাইম ইন্টুনের সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। দর্শক এই মুহূর্তে দেখছেন গোলাপগঞ্জ হাতিমগঞ্জ রোড যে হাতিমগঞ্জ রোড মুকাম বাজার সেই মুকাম বাজার ইতিমধ্যে ডাকাতের গাড়ি সহ ভাঙচুর করা হচ্ছে। সাধারণ মানুষ আপনারা দেখছেন সেই 3 জন ডাকাত ধরা হয়েছে ভাই। তারা আইয়া এখানে লক্ষ্মী পেশা দিত এখানে হবাই দিত 3 জন ডাকাত ধরা হয়েছে ভিতরে হারিয়ে দিয়েছে। তারা হবাই থাকি আইসে হবাই থাকি আমরা পয়লা দৌড়াইছি হবাই জিজ্ঞাসি তারা বাড়ি কোন জায়গায় তারা বাড়ি একটাই বলছে ইলালপুর একটাই বলছে জাফা। ওই সময় আমরা টার্গেট আইছি একটার মাস্ক আছে মুখো লাগায় খুলে এইরকম করিয়া আইছে তখন আমরা বলছি যে দৌড়াইয়া আইছি আইয়া মুকাম বাজার আটকাইছি। আমরা ফোনেও বলছি যে ওই পর্যন্ত এই 3 জন ডাকাত। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সেই 3 জন ডাকাত কিন্তু এখানে হয়েছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে এই দক্ষিণ সুরমা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। বাংলাদেশের পর আরেকটি গ্রাম একটির পর আরেকটি গ্রামও যাচ্ছে। ইভেন আজকে এখন এই মুহূর্তে সেই বাজারে এসে ধরা খায় এবং ডাকাতকে এই সেই ঘরে বর্তমানে তাদেরকে রাখা হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। অবশেষে 3 জন ডাকাতকে মোটরসাইকেল সহ আটক করা হয়েছে এবং তারা ইতিমধ্যে রয়েছে আমরা সিলেটের মুগলা বাজারের যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেসব ডাকাত এখানে এসে বলছিলেন যে তারা কোথায় যাবেন। একজন আসলে নাম বলতে পারছিলেন না। তারা তখন হয়তো কোনো প্রমাণ পেয়েছে এবং তারপর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেটের ডাকাত শেষ পর্যন্ত ধরতে পেরেছেন। 3 জন ডাকাতকে এই গ্যারেজের ভিতর তাদেরকে সেখানে রাখা হয়েছে। তাদের সাথে মোটরসাইকেল ছিল সম্ভবত সেই মোটরসাইকেলকে আসলে গড়িয়ে দেওয়া হচ্ছে।